নমস্কার, কেমন আছো সবাই? আমার চ্যানেলের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। গোটা আকাশটা জুড়েই যেন ভাসা ভাসা মেঘেদের রাজত্ব। ঘুরে বেড়াচ্ছে কোথাও কালো কোথাও সাদা, তাই মাঝে মাঝে রোদ উঠছে, আবার সূর্যি মামা ওই কালো মেঘের তলায় ঢেকে যাচ্ছে। সকাল সকাল জামা কাপড় কাচা, বাসি কাজকর্ম সারা হয়ে গেছে। স্নান সেরে জামা কাপড়গুলো মিলতেই এসেছিলাম ছাদে। তো এত সুন্দর মেঘেদের দৃশ্য দেখে তোমাদের সঙ্গে শেয়ার না করে আর পারলাম না। দিনটি ছিল রাধা অষ্টমীর দিন। তো জন্মাষ্টমীতে তো আমাদের বাড়িতে পুজো হয়, তো রাধা অষ্টমীতেও রাধারানীকে ভোগ নিবেদন করা হবে। তাই সকাল সকালই সবাই স্নান সেরে উঠোনটাও ধুয়ে দিয়েছি। দিদিও দেখে ভোগের রান্নাবান্না করছে। আর যেহেতু রবিবার ছিল, তাই এই যে রায়ের বাবাও বাড়িতে আছে। এখানে ঠাকুরগুলোকে এখনো স্নান করানো হয়নি। ওই 12টার মধ্যে ভোগ নিবেদন করতে হবে, সেই জন্যই দিদি আগে ভোগের রান্নার দিকে চলে গেছে। তো মা যখন ওইখানে রান্নার দিকে যাবে, মানে ভোগের রান্নাবান্নার দিকে মা যখন চলে যাবে, তখন দিদি এদিকে এসে ঠাকুরগুলোকে স্নান করিয়ে দেবে। তো প্রথমেই পুয়ো ভাজা হচ্ছিল ভোগের জন্য। তো ব্যাটারটা যখন করা হয়, নারকেলটা দিতে একদমই ভুল হয়ে গেছে। তো সেই জন্য আমি আবার তাড়াতাড়ি করে নারকেলটা কুড়ে দিচ্ছি। তাও গোটা কয়েক এখানে পুয়ো দেখো ভাজা হয়ে গেছে। তো যাই হোক, যখন মনে পড়লো তখন নারকেলটা কুড়তেই চলে এসেছি। তো রায়কে বললাম একটু ভিডিও করে দে। তো ওকে তো জানো, ভিডিও করতে বললে প্রথমে এদিক সেদিক করে তারপরে এই যে ওর নকশামো প্যাকনামো শুরু হয়ে যায়। তো চলো, রান্নাবান্না ভোগের তো শুরু হয়ে গেছে। এখন 12টার মধ্যে সেটাকে কমপ্লিট করতে হবে। রান্নাবান্না মোটামুটি শেষের দিকে। এখন এই যে রাধারানীর পছন্দের জিনিসটাই রান্না হচ্ছে। আর এদিকে আমার রাধারানীর মজা দেখো, কি অবস্থা। সকালে যে স্নান করে এই জামাটা পরেছে, কেউ কি বলবে? সব সময় গরমে এরকমভাবে খেলতে থাকে। এখন কি করছে তোমাদের দেখাই, নাচ করছে দেখছো। আর নাচটা কাকে দেখাচ্ছে তোমাদের একবার জুম করে দেখায়। ওই যে দূরে দেখতে পাচ্ছ কে বসে আছে, ওনাকে এখন নাচ দেখানো হচ্ছে। ও বলছে, মা আমি কাকে নাচ দেখাচ্ছি, তোমরা একটু ভিডিও করে বন্ধুদেরকে দেখিয়ে দাও। তো এই যে সব সময় এর পাগলামো হতেই থাকে। চলো, ওদিকে ভোগ রান্না মোটামুটি একদম শেষের দিকে, মানে যে যতগুলো হয়েছে সেই রান্নাবান্নাগুলো এখানে এখন ঢাকা দিয়ে রাখা আছে। ওদিকে দিদি ঠাকুরগুলোকে স্নান করাচ্ছে। ঠাকুরগুলোকে স্নান করানো হয়ে গেলে তারপরে ভোগ নিবেদন করে দিদি পুজো করে নেবে। আর এই যে রাধারানী আজকে নতুন বস্ত্র পরিধান করবে। তো এদিকে রাধা, মাধব, গোপাল সবাইকে স্নান করানো হয়ে যাক, তারপরে ওদের সাজ শৃঙ্গার হয়ে যাওয়ার পর তোমাদের সঙ্গে আবার শেয়ার করছি। ঠাকুরকে স্নান করিয়ে সুন্দর করে আসনটা সাজানো হয়েছে। তবে ফুলগুলো কিন্তু আমাদের বাড়ির নয়, এগুলো সেই দুধ আনতে যেতাম যেখানে, সেই দিদির বাড়ি। তো ওদের বাড়িতে প্রচুর ফুল ফোটে, তো সেখান থেকেই নিয়ে আসা হয়েছে। আর এখানে ভোগগুলো সাজিয়ে দেওয়া হয়েছে। মোটামুটি ঠাকুরগুলো মানে এখন ঠাকুরকে ভোগ নিবেদন করার জন্য পুরোপুরি রেডি। তো দিদি এসে পুজো দেবে। তো আমি ওদিকে রান্নাঘরে কিছু কাজ ছিল, সেগুলোই সারছিলাম। চলো দেখাই কি কাজ করছিলাম। লুচি ভাজছে কে, তাকে দেখানো যাবে না, কারণ সে জামা পরেনি, সেই জন্য দেখানো যাবে না। মুখটা দেখাচ্ছি, এই যে আমার হেল্পিং হ্যান্ড নেই। তো আমি এদিকে লুচি ভাজছিলাম, মানে আমি লুচি বেলে দিচ্ছিলাম, আর রায়ের বাবা লুচিগুলো ভেজে তুলে নিচ্ছে। কারণ মাও ওদিকে ব্যস্ত, দিদিও ঠাকুরের কাজে ব্যস্ত। তো আজকে দুপুরে তো আমাদের এই লুচি খাওয়া হবে, আজকে ভাত টাত খাওয়া হবে না। তো সেই জন্য ভাবলাম যে যাই লুচিগুলো ভেজেই রেখে দিই, কারণ ওই ঠাকুরকে ভোগ নিবেদন করার পর আমরাও একেবারে লাঞ্চটা করে নেব, সেই জন্য আর কি। তো এই যে বাবার সঙ্গে সঙ্গে মেয়েরও এখন হাতে খড়ি হচ্ছে। ও এসে বলছে যে আমিও একটা লুচি তেলের মধ্যে ছাড়বো। তো যাই হোক, এখন থেকেই মানে একটু একটু করে শিক্ষা দেওয়া চলছে আর কি। ফ্রাই হোক গা, ফোন ফ্রাই ভাজা কেন আমার বর ভেজেছে, কি সুন্দর ফুলেছে লুচিগুলো, ফাটিয়ে দেবো। এই লুচি ভাজা নিয়ে আজকের ভিডিওটা যখন যাবে, এই লুচি ভাজা নিয়ে কত ঘরে যে ঝগড়া লাগবে, কি বলছো?
কত ঘরে ঝগড়া লাগবে। আর এই দেখো আমি লুচি এক্ষুনি দিলাম। চলো ওদিকে দিদি ঠাকুরকে ভোগ দিচ্ছে, আমরাও বাইরে যাই। সত্যি ঠাকুরের আসনটা থেকে আজকে যেন চোখ ফেরানোই যাচ্ছে না। তো আজকে ভোগে কি কি রান্না বান্না হয়েছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। আজকে হয়েছে পুয়ো, লুচি, সিমুইয়ের পায়েস আর কচুর দম। কচু হচ্ছে রাধারানীর প্রিয় খাবার, পছন্দের খাবারের মধ্যে আরেকটি। আর ওখানে ফল আছে 5 রকম, তার মধ্যে আতা আছে যেটিও রাধারানীর পছন্দের ফল একটি, আর সিমুইয়ের পায়েসও রাধারানীর পছন্দের। তো এগুলোই করা হয়েছে। আর মালপো যেহেতু জন্মাষ্টমীতে করা হয়, তো মালপোও সেই জন্য। ব্যাস এইটুকুই আয়োজন করা হয়েছে আজকে রাধা অষ্টমীর দিনে। পুজো হয়ে গেছে, ঠাকুরকে ভোগ নিবেদনও করা হয়ে গেছে। তো ভোগগুলো তুলে নেওয়ার আগে তোমাদেরকে একটু ভোগ দর্শন করিয়ে দিলাম। কথায় আছে ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। আজকে না ঠাকুরগুলো সত্যি ফুল দিয়ে সাজানো হওয়াতে খুব সুন্দর দেখাচ্ছে। আর এদিকে রাই ডায়েরি হাতে কি করছে, ও এখন রাধারানীর 28টা নাম পড়বে। যদিও এই নামগুলো মুখস্থ হয়নি, ও ডায়েরি দেখেই পড়বে। তো সেই জন্য ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। এখন ওই 12:30টার কাছাকাছি বেজে গেছে। তো রায়ের ওই 28টা নাম পড়া হয়ে গেলে আমরা সবাই প্রসাদ নিয়ে নেব, তারপরেই লাঞ্চটা সেরে ফেলবো। কারণ 12:30টা বেজে গেছে, ওই লাঞ্চের সময়ই হয়ে গেছে। প্রসাদটা নিতে নিতেই লাঞ্চের সময়ও হয়ে যাবে। তো চলো ভিডিওটাও তাহলে আজকে এখানে শেষ করছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক ধন্যবাদ। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। লাভ ইউ অল অ্যান্ড টাটা।